আজকের ভিডিওতে আমি দেখাবো আপনি কিভাবে দারাজ থেকে খুব সহজে নগদের নাম্বার ডিলিট করে ফেলতে পারবেন। অনেক সময় আমরা নগদের নাম্বার অ্যাড করে ফেলি দারাজে, এখন পরবর্তীতে যখন আরেকটা দারাজ অ্যাকাউন্টে ওই একই নগদ নাম্বার অ্যাড করতে যাই তখন কিন্তু আর অ্যাড হয় না। সো আপনারা কিভাবে আপনার দারাজ অ্যাকাউন্ট থেকে এই নগদ নাম্বারটা ডিলিট করবেন সেটাই আমি আজকের ভিডিওতে দেখাতে যাচ্ছি। তো আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম নগদ নাম্বার কিভাবে অ্যাড করতে হয় দারাজ অ্যাকাউন্টে, আর এই ভিডিওতে আমি দেখাবো যে নগদ নাম্বারটা আপনার অ্যাড করা হয়ে গেলে এখন যদি অন্য কোনো দারাজ অ্যাকাউন্টে এই নগদের নাম্বারটা অ্যাড করতে চান তখন আগের দারাজ অ্যাকাউন্ট থেকে নগদের নাম্বারটা ডিলিট করে তারপরে এটাতে অ্যাড করতে হবে। সো সেক্ষেত্রে আপনি কিভাবে আগের যে দারাজ অ্যাকাউন্টে নগদের নাম্বারটা অ্যাড করেছিল ওখান থেকে এই নগদের নাম্বারটা ডিলিট করবেন সেটাই মূলত আজকের ভিডিওর মূল বিষয়। এখন এর আগে তো আমি দেখিয়েছি যে বিকাশ নাম্বার কিভাবে আপনারা ডিলিট করবেন, তো আজকের ভিডিওটা শুধুমাত্র নগদ নাম্বারের জন্য। সো চলুন আমি ফার্স্টে নগদ নাম্বার ডিলিট করার অপশনটা দেখিয়ে দিই। তো ফার্স্টে আপনারা দারাজ অ্যাপসটা ওপেন করবেন, আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট দারাজ অ্যাপসটা ওপেন করবেন। দারাজ অ্যাপস ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস সামনে আসবে এখান থেকে। তারপরে আপনি যদি নিচের দিকে এখানে অ্যাকাউন্ট নামের অপশনটা খেয়াল করেন, এখান থেকে দেখতে পাবেন অ্যাকাউন্ট নামের একটা অপশন রয়েছে। জাস্ট এই অ্যাকাউন্ট নামের অপশনের উপর ক্লিক করে দিবেন। এরপরে দেখেন একটু স্ক্রল করে সামান্য নিচের দিকে যাবেন আপনি, এখান থেকে সামান্য একটু নিচে নামার পরে এখানে অনেকগুলো অপশন রয়েছে। এখান থেকে যে পেমেন্ট অপশন বলে একটা অপশন রয়েছে দেখেন, এই পেমেন্ট অপশনের উপর আপনি ক্লিক করে দিবেন। পেমেন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার যে কয়টা পেমেন্ট অপশন অ্যাড করা রয়েছে, সেভ করা রয়েছে, সবগুলো এখানে দেখাবে। যেমন আমার বিকাশ নাম্বার অ্যাড করা রয়েছে, এরপরে এখানে আমার নগদ নাম্বারটা অ্যাড করা রয়েছে, দুইটাই রয়েছে। সো আমি এখান থেকে বিকাশ নাম্বারটা ডিলিট করব না, এখন আমি শুধুমাত্র নগদ নাম্বারটা ডিলিট করব এখান থেকে। এখান থেকে যতগুলো পেমেন্ট অপশন রয়েছে সেগুলো সবই দেখাবে, এবং এখান থেকে আপনি নগদের যে অপশনটা দেখেন এখানে ডান দিকে একটা ডিলিট আইকন রয়েছে, এই ডিলিট আইকনের উপর আপনাকে ক্লিক করতে হবে। সো এটা যদি আপনার সামনে না দেখায়, এখানের এই যে ডিলিট আইকনটা যদি না দেখায় একটু ওয়েট করবেন, এটা অনেক সময় নেটের কারণে স্পিডের কারণে এটা শো করতে একটু দেরি করতে পারে। তো এটা যখন দেখাবে, দেখানোর পর আপনি জাস্ট এটার উপর ক্লিক করে দিবেন। এরপর এরকম আরেকটা অপশন আসবে, দেখেন ডিলিট নামের একটা অপশন রয়েছে, এটার উপর ক্লিক করে দিবেন সিম্পলি। সো এটার উপর ডিলিট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার নগদ নাম্বারটা ডিলিট হয়ে গিয়েছে। কিন্তু এখনও আরেকটা কাজ রয়েছে, এখান থেকে একটু ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে এই জায়গায় দেখেন পেমেন্ট অপশন নামের যে অপশনটায় ক্লিক করেছিলেন এটার উপর আবার ক্লিক করবেন এবং এই অপশনে আবার চলে আসবেন, এবং এখানে দেখবেন যে নগদ নাম্বারটা আসলে ডিলিট হয়েছে কিনা। যেহেতু আমার এখানে বিকাশ নাম্বার আগে থেকে অ্যাড করা ছিল, সো বিকাশ নাম্বারটা শুধু শো করছে। আপনাদের যদি আর কোনো নাম্বার অ্যাড করা না থাকে তাহলে এই জায়গাটা জাস্ট হোয়াইট দেখাবে, এরকম আর কোনো অপশন এখানে থাকবে না। সো এটা চেক করে নেবেন, কনফার্ম হয়ে নেবেন। সো এটা কনফার্ম হওয়ার পরে আপনার মোটামুটি কাজ শেষ, আপনার নগদ নাম্বার ডিলিট হয়ে গেছে। সো এইভাবে খুব সহজে নগদ নাম্বার আপনি দারাজ থেকে ডিলিট করে ফেলতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, এবং দারাজ বিষয়ে যে কোনো তথ্য জানার জন্য অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন।